নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহালয়া চলে গিয়েছে, সামনেই দেবীর বোধন। আমরা সারা বছর ধরে এই দুর্গাপুজোর জন্য কিন্তু অপেক্ষা করে থাকি, ছোট বড় সবাই কিন্তু অপেক্ষা করে থাকি। অনেকেই মহাষষ্ঠীর ব্রত পালন করেন, সেই দিন নিরামিষ খান। তো আমি ভাবলাম যে আজকে আমি একটা পায়েসের রেসিপি নিয়ে আসি। যে কোনো ব্রত উপোস সব দিনেই কিন্তু এরকম একটা পায়েস থাকলে খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের করে দেখাবো সাবুর পায়েস। আপনারা অনেকেই বাড়িতে সাবুর পায়েস করে থাকেন, তবে আমি কীরমভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। সঙ্গে রইল কিছু টিপস। আমি অল্প পরিমাণে পায়েস বানাবো, তাই আমি নিয়ে নিয়েছি বড় দানার 100 গ্রাম সাবু। মোটামুটি 5-6 ঘন্টা আগে সাবুগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে। এটা জলে ভিজতে মোটামুটি 5-6 ঘন্টা লেগেই যায়। দেখুন 5-6 ঘন্টা পর সাবুগুলো ফুলে উঠেছে এবং জলটা বেশ অনেকটাই অ্যাবজর্ব করে গেছে। সামান্য পরিমাণে যেটুকু জল আমার নিচে পড়ে আছে সেটা আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। সাবুগুলোকে ছাঁকনির মধ্যে 10-15 মিনিট রেখে দিতে হবে, অতিরিক্ত যেটুকু জল থাকবে যাতে পুরোটাই ঝরে যায়। সাবু থেকে জলটা ঝরতে থাকুক, অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 500 মতন দুধ, ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটা পাত্রের মধ্যে দিয়ে ভালো করে জাল দিয়ে দেব। দুধ জাল দেওয়ার সময় নিয়ে নিলাম 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, ছোট এলাচ, আর নিয়ে নিলাম 2-3টে তেজপাতা। খুব ভালো করে কিন্তু তেজপাতাগুলোকে ধুয়ে নেবেন। এই তেজপাতা আর এলাচ দিয়ে মোটামুটি 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ আমার ভালো মতন ফুটে গেছে, আমি দুধের ডেকচিটা বন্ধ করে রেখে দিলাম। এরপর আপনারা যাতে পায়েসটি বানাবেন সেই পাত্রটি নিয়ে নেবেন। ভালো করে গরম হয়ে গেলে 2 টেবিল স্পুন মতন আমি ঘি দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সাবুগুলো থেকে জল খুব ভালোভাবে ঝরে গিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার ঘি গরম হয়ে গেলে সাবুগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। অবশ্যই মাথায় রাখবেন ঘি খুব ভালো মতন গরম হতে হবে। ঘি ভালো মতন গরম না হলে সাবুগুলো কিন্তু পাত্রের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খুব ভালো করে ঘি গরম হলেই কিন্তু ভেজানো সাবুগুলো দেবেন। ভেজানো সাবুগুলো মোটামুটি 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে। সাবু ভালো করে না ভাজলে পায়েসে কিন্তু এর টেক্সচার একদম ভালো আসবে না, গলে যাবে, ফ্যান ফ্যান টাইপের দেখতে হয়ে যাবে। তাই সাবুগুলোকে যাতে দানা দানা থাকে সেই জন্যে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। সাবুগুলো 5-7 মিনিট ভেজে নিয়েছি। এরপর আমি যে আলাদা পাত্রে দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই পুরো দুধটা আমি সাবুর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে আপনারা সাবুর পায়েস বানাবেন, খুবই ভালো লাগবে। এর মধ্যে কোনো মিল্ক মেড জাতীয় কিচ্ছু ইউজ করতে হবে না। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি আপনারা বানান পায়েসটা পুরো ক্রিমি টেক্সচার আসবে, মুখে দিলেই মিলিয়ে যাবে, খুবই সুস্বাদু হয়। অবশ্যই এরমভাবে বানাবেন।
দুধটা আমার খানিকটা ফুটে উঠেছে সাবুর সাথে। এরপর আমি অন্য পাত্রে নিয়েছিলাম মোটামুটি 1/2 কাপ মতন দুধ। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, 4 চামচ মতন আমি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দুধটার মধ্যে গুলিয়ে আমি পায়েসটা যেটা রান্না করছিলাম সেটার মধ্যে এই গুঁড়ো দুধের মিশ্রণটা আমি দিয়ে দেবো। এই গুঁড়ো দুধের মিশ্রণটা যদি পায়েসে দেওয়া হয় এর টেস্ট কিন্তু আরও বেশি হয়ে যায়। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলিয়ে আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আবারও 5 মিনিট মতন ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতন নুন। আমি কিন্তু নুন অবশ্যই ইউজ করি পায়েসে। এই নুনটা দিলে চিনি আর নুনের ব্যালেন্সটা খুব ভালো আসে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। নুন দিয়ে 1 মিনিট মতন জাল দেওয়ার পর দিয়ে দিলাম আমি 100 গ্রাম চিনি। চিনির পরিমাণটা আপনারা অবশ্যই দেখে নেবেন, যারা একটু কম পরিমাণে মিষ্টি পছন্দ করেন তারা আরেকটু কম দিলেও চলবে। আমি এখানে 100 গ্রাম চিনি দিয়েছি, যেহেতু আমি 100 গ্রাম সাবু নিয়েছিলাম তাই আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। চিনি দিয়ে দুধ খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। ভালো করে চিনি সমেত পায়েসটা জাল দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কেশর। কেশরটা বন্ধুরা আপনারা প্রথমেই ইউজ করতে পারেন, আমি এটা শেষে ইউজ করলাম। কেশরটা দিলে পায়েসের রঙটা খুব সুন্দর আসে, তাই আমি কেশরটা এখানে ইউজ করছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু পায়েসের রান্নার প্রথমেই দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে, আমার পায়েস কিন্তু রেডি। ঠান্ডা হলে যতটা আপনারা পাতলা দেখছেন সেটা কিন্তু আরেকটু বসে গিয়ে আরেকটু ক্রিমি আসবে। একদম কিন্তু গামাখা এই সাবুর পায়েস ভালো লাগে না, একটু হালকা পাতলা এরকম টাইপের সাবুর পায়েসই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা ঠিক এরকম অবস্থায়, আমি যেরকম টেক্সচারে এটা আমি গ্যাসটা বন্ধ করছি আপনারা ঠিক সেরকম অবস্থায় বন্ধ করবেন। ঠান্ডার পর দেখবেন যে পায়েসটা বসে গিয়ে আপনাদের মন মতন টেক্সচার চলে আসছে। গ্যাসটা বন্ধ করার আগে আমি দিয়ে নিচ্ছি, আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম কিছু পরিমাণ কাজু আর কিছু পরিমাণ কিশমিশ। এই কাজু কিশমিশ দিয়ে ভালো করে পায়েসটা নাড়াচাড়া করেই আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম। কাজু কিশমিশ একদমই ফোটানোর প্রয়োজন নেই, এই যেটুকু গরম আছে তাতেই সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও খুব ভালো হবে। দেখুন আমার সাবুর পায়েস রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই এরকমভাবে বানাবেন। আমার রান্না কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর যতটা সম্ভব আমার ভিডিও শেয়ার করে দেবেন। আজকের মতন টাটা, আবারও দেখা হবে নতুন একটি রান্না নিয়ে।